সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার করলার প্রজেক্টে। গাছের বয়স এখন পর্যন্ত ৬০ দিন প্লাস। তো ৬০ দিন প্লাস বয়সে প্রতিটা গাছে ৩টা ৪টা ৫টা পর্যন্ত ফল ছেটে আছে। তো এই পর্যন্ত ২বার সার দেওয়া হয়েছিল। তো সার দেওয়ার পর এখন নতুন করে আবারও সার দেওয়া হয়েছে গতকালকে। তো সার দেওয়ার পরে প্রতিটা গাছে আবারও ফল সেট হওয়া শুরু করছে। দেখেন প্রায় গাছ যখন গাছের ২ থেকে ৩ ফুট উচ্চ থেকে ফল সেট হয়ে আছে। মাচায় এখনও ফল সেট হওয়া শুরু করেনি। এখনো পর্যন্ত যে মাচায় উঠতে কাঠিগুলো ব্যবহার করা হয়েছে, ওই কাঠিগুলাতে প্রতি কাঠিতে ২টা ৩টা ৪টা পর্যন্ত ফল সেট হয়ে আছে। দেখেন এখানে জাত লাগানো হয়েছে ৩ থেকে ৪টা জাত। একটা হচ্ছে তাজা ওয়ান, আরেকটা হচ্ছে পালি প্লাস, এয়ার মালিক সিডসের বক্সার। তো এই জাতগুলো লাগানো হয়েছে। তো এই জাতগুলাতে এখন পর্যন্ত আমার কাছে সব দিক দিয়ে ভালো লাগতেছে। প্রতিটা গাছে ফল সেট হওয়া, তো দেখে এখনও খুব আনন্দ লাগতেছে। দেখেন ফল যদিও মাঝে মধ্যে কয়েকটা আঁকা পাকা দেখা যাচ্ছে, এর জন্য চলবুর বুরন এবং ফ্লোরা স্প্রে করা হয়েছিল গত 2 দিন আগে, আবারও স্প্রে করা হবে। তো সাদা মাছির জন্য এমিডাক্লোপিড ও ক্লোপিড গ্রুপের ওষুধ এমিটাফ এবং অ্যাবামেকটিন গ্রুপের সানমেকটিন দেওয়া হয়েছিল, সাথে গন্ধনাশক স্প্রে করা হয়েছিল। তো স্প্রে করার পর কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে না। গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো দেখতেছি। তো যারা করলা চাষ করবেন, তো তাদের জন্য খুব ভালো জাতগুলো হচ্ছে এই জাতগুলো আমার দেখায়। আমি এই জাতগুলো চাষ করতেছি প্রায় 3 বছর প্লাস হয়ে গেছে। তো কোনো বছর কোনো চাষ করে হতাশা হওয়ার মতো কোনো হয় নাই। প্রতিটা গাছে যে আগা কোঁকড়ানো রোগটা দেখা যেত, এই জাতগুলোতে ওই সমস্যাটাও দেখা যাচ্ছে না। প্রতিটা ফলের দেখেন, যদি বলি ফলের কালার এবং সাইজ সব দিক দিয়ে পারফেক্ট। এখনও হারভেস্ট এর উপযোগী হয়ে ওঠে নাই। প্রথমবারের মতো হারভেস্ট করবো যে আরও 3 থেকে 4 দিন পর। তো দেখেন প্রতিটা গাছে 3 থেকে 4টা, এখানে প্রায় 3 বিঘা প্লাস জমিতে করলা চাষ করা হয়েছে। তো গাছের গ্রোথও খুব ভালো দেখা যাচ্ছে।